السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত হামদ এবং সালাত সালামের পর উপস্থিত আজকের আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা ভূমিকা দীর্ঘায়িত না করে আমরা আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। সময় আছে খুবই কম, টাইম হলো 25 মিনিট, তার আজানেরই বাকি আছে আর 10 মিনিট অথবা 9 মিনিট। তো যাই হোক, ম্যানেজ করে নিতে হবে ইনশাআল্লাহ। সরাসরি আলোচনায় চলে যাই। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আল ইস্তিদাদু লিশাহরি রমাদান। আমরা জানি এখন আমাদের রজব মাসের শেষ পর্যায়ে চলে এসেছে, আর একদিন বাকি। তো আজকেই তো শেষ দিন, তো আগামীকাল শাবান শুরু হচ্ছে। তো শাবানের পরে আমাদের কাঙ্ক্ষিত সেই রমাদান মাস, ঠিক কিনা? তো সেই রমাদান এত গুরুত্বপূর্ণ, সেটার প্রস্তুতি আমাদের একটু বেশি করে নিতে হবে। তো এই জন্য আজকের বিষয় নির্ধারিত হয়েছে আল ইস্তিদাদু লিশাহরি রমাদান, রমজান মাসের প্রস্তুতি। তো আমি আপনাদের সামনে মাত্র 10 খুতওয়াত, 10টি পরিকল্পনার আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা 10টি বিষয় হাতে নেব। কয়টি? আজকের আলোচনার মধ্যে অনেক প্রস্তুতি আছে, তার ভিতরে মাত্র 10টি বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে রমজানের প্রস্তুতির জন্য আত-তাওবাতুস সাদিকা, খাঁটি তওবা। কি তওবা? রমজান আসার আগে নিজেরা খাঁটি তওবা করে নিব। যদিও তওবাটা অন্যান্য সময়ের জন্য জরুরি, কিন্তু যেহেতু রমজান মাস খুবই ফজিলত গুরুত্বপূর্ণ মাস, সেই মাসের জন্য আমরা আমাদের নিজেদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন করে সেই মাসের ভিতরে প্রবেশ করতে পারি। এই জন্য আমাদেরকে অন্য সময়ের তুলনায় এই রমজানের প্রস্তুতির জন্য এই মুহূর্তে আমাদেরকে আত-তাওবা আস-সাদিকা, খাঁটি তওবা খুবই জরুরি বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার বিষয়ে বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সম্প্রদায়, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তওবা করতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং পরিচ্ছন্নতাকারীদেরকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা অবশ্যই এই রমাদান মাস আসার আগে আমাদের খাঁটি তওবা করে নিতে হবে। এই মর্মে হাদিস রয়েছে আনিল আগাররা বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, রাওয়াহু মুসলিম। আমি নবী স্বয়ং আল্লাহর কাছে দৈনিক 100 বারের মতো তওবা করি। বলেন সুবহানাল্লাহ। আশা করি আমরা তওবার গুরুত্ব বুঝতে পেরেছি, এবং সামনে যেহেতু রমজান মাস, নিজেদেরকে পরিচ্ছন্ন পবিত্র পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করা আমাদের খুবই গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। নাম্বার 2 প্রস্তুতি রমজানের জন্য, সেটা হচ্ছে আদ-দোয়া। কি করা? দোয়া করা। কারণ বান্দা যে কোনো কিছু চাইবে, কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। কেন দোয়া, মানে দোয়ার প্রস্তুতি কেন আমরা নিয়ে আসলাম? কারণ বান্দা যে কোনো ইবাদতের জন্য, কল্যাণের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হয়, নাকি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতেই তৌফিক কামনা করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও, আমাকে সাহায্য করো, আমি যেন তোমার ইবাদত করতে পারি, তোমার জিকির, তোমার শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং তোমার ভালো ভালো ইবাদত করতে পারি। তাহলে এই রমজান উপলক্ষে প্রস্তুতি আমাদের দোয়ারও দরকার আছে, ঠিক কিনা? কিন্তু একটি দোয়া যেটা প্রচলন আছে, অনেক সময় মানুষ প্রশ্ন করে থাকে এই দোয়ার ব্যাপারে কি কথা।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস থেকে একটা হাদিস বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন যে ইদা দাখালা রজব, যখন রজব মাস আসতো রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই যে দোয়ার যে কাইফিয়াতটা বা যে পদ্ধতিটা বলা হলো, এই হাদিসের ব্যাপারে উলামা একরাম বলছেন ক্বালা ইবনে হিব্বান ওয়া গায়রুহু, ইবনে হিব্বান এবং অন্যান্যরা বলেছেন হাযা হাদিসুন যায়ীফ, এই হাদিসের সনদগুলো হলো কি যায়ীফ, অতএব লা ইয়াজুজুল ইহতিজাজ বিহি, এইটা দ্বারা দলিল গ্রহণ করা জায়েজ হবে না। অর্থাৎ যেই মর্মে দোয়াটা এসেছে যে হাদিসে যে আল্লাহ রাসূল এই দোয়া করতেন, হাদিস যেহেতু যায়ীফ, অতএব এই আমলটা রাসূল এইভাবে করতেন এটা রাসূলের সাথে সম্পৃক্ত করা যাবে না এবং এইটাও ধরে নেওয়া যাবে না এই দোয়াই আমাদেরকে পড়তে হবে যেহেতু রাসূল বলেছেন। কেন দলিল গ্রহণ করা যাবে না এখান থেকে? কারণ হাদিসটা হলো সনদের দিক থেকে কি যায়ীফ। কিন্তু আমরা বান্দারা যে কোনো দোয়া আল্লাহর কাছে করতে পারি, ঠিক কি না? যেমন একটু আগে আমরা বললাম যে আমরা আল্লাহর কাছে কি করব? দোয়া করব। অতএব বান্দা আল্লাহর কাছে চাওয়া, যেমন বিআইয়াদু আদইয়াতান মুতলাকাতান, সাধারণ যে কোনো দোয়া আমরা আল্লাহর কাছে করতে পারি, যেমন আইবাল্লিগাহু রমাদান, আল্লাহ রমজান মাসটা যেন আমি পেয়ে যাই, আইয়াফিকাহু লিসিয়ামিহি ওয়া কিয়ামিহি, রমজানের সিয়াম কিয়াম যেন আমি করতে পারি, আইয়াফিকাহু লিইদরাকে লাইলাতুল কদর, আমি যেন লাইলাতুল কদর পেয়ে যাই, এই দোয়া করা লা বাস বিহি। ইবনে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন আমভাবে করা এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই রিওয়ায়াত দিয়ে দলিল গ্রহণ করাটা কি হবে না? জায়েজ হবে না। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমরা তৃতীয় পয়েন্টে চলে যাচ্ছি। তাহলে প্রথম পয়েন্ট হলো রমাদানের জন্য প্রস্তুতি হিসেবে আমাদেরকে তওবা করতে হবে, খাঁটি তওবা। 2 নাম্বার হচ্ছে যে দোয়া, আমাদেরকে সেটা পাওয়ার জন্য, সেটার কল্যাণ নেওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, অর্থাৎ দোয়া করতে হবে। 3 নম্বর হচ্ছে আল ফারহু বিকুরবি বিলুগি হাদিস শাহরিল আযীম। তৃতীয় নম্বর হলো এই রমজান মাস যে আমরা পেয়ে যাচ্ছি, নিকটবর্তী হচ্ছে, এই জন্য আমাদেরকে ফাল ফারহু, খুশি হতে হবে, বেজার হলে চলবে না। কি হতে হবে? খুশি হতে হবে। কারণ ওয়াবাদুস সালিহুন আও as-সালাফ, তারা কি করতেন? এই রমজান মাস যখন আসতেন তখন সালাফগণ অর্থাৎ সাহাবা আজমাইন তারা কি হতেন? খুশি হতেন। এবং এমনকি যখন এই রমজান মাস চলে যেত তখন তারা আবার কি হতেন? তারা একটু মন খারাপ করতেন, কারণ গুরুত্বপূর্ণ মাস চলে যাচ্ছে। তাহলে রমজান মাস যেহেতু সামনে আগত, এইটা উপলক্ষে আমাদেরকে কি হতে হবে? আনন্দিত হতে হবে, নাকি আমাদেরকে খুশি হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে বলো আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর ফজলে আমরা এটা পেয়েছি, ফালইফরাহু, অতঃপর তারা যেন আনন্দিত হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অন্যরা যারা দুনিয়া লোভী, তারা দুনিয়ার অর্থ পেয়ে যেভাবে আনন্দিত হয়, তোমাদের তো আরো বেশি আনন্দিত হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। আর আমরা সবচেয়ে বেশি আনন্দিত হব কি পেয়েছি? আমরা আল্লাহর পক্ষ থেকে দীনুল হক, সত্য দিন পেয়েছি। অতএব এ ধরনের রমজান মাসে যখন আমরা পেব, গুরুত্বপূর্ণ জিনিস আমরা পাবো, তখন আমাদেরকে কি হতে হবে? খুশি হতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার হলো ইবরাউয যিম্মাতি মিনাস সিয়ামিল ওয়াজিব। রমজান মাস যেহেতু আসতেছে, তাহলে আপনার ঘাড়ে আপনার যদি কোনো কাজা রোজা থেকে থাকে আপনার জিম্মায়, তাহলে সেটা কি করতে হবে? রমজান আসার আগে আদায় করে নিতে হবে। এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। কারণ এই মর্মে হাদিস রয়েছে, আন আবি সালামা থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছি, তাকুলু, তিনি বলেছেন কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামাস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার কিছু রোজা থেকে যেত, যেটা এই শাবান মাস ছাড়া সেটা কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব হতো না। অর্থাৎ গত বছরের কিছু কাজা রোজা থেকে যেত, তিনা হয়তো রাসূলের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সফরে যেতে হতো, হয়তো রোজাগুলি কমপ্লিট করতে পারতেন না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করতেন? এই শাবান মাসে এসে সেই রোজাগুলি কি করতেন? কমপ্লিট করতেন। ক্বালা হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিস থেকে বলেছেন ওয়া ইউখাযু মিন হাসিয়া আলা যালিকা ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই শাবান মাসে সেই রোজা
আসছে, এটার পরেও সে তাখির করবে, পিছিয়ে নিয়ে যাবে, এইটা লা ইয়াজুজু, কি নেই, জায়েজ নাই। একটা মাসআলাও জেনে নিলাম আমরা, ঠিক কি না? অর্থাৎ এই রমজান আসার আগেই সেই রোজাগুলি আমাদেরকে কাজা কমপ্লিট করতে হবে। 5 নাম্বার হচ্ছে আত-তাযাবুদু বিল ইলম, এলেম অর্জন করতে হবে। যেহেতু রমজান মাস আসতেছে, রমাদান সম্পর্কে কি অর্জন করতে হবে? এলেম অর্জন করতে হবে। কেননা লিআন্না মিন উসুলিল ফিকহ, উসুলে ফিকহের একটা কায়দা রয়েছে, লা ইতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যে জিনিসটা আদায় করা ওয়াজিব সেইটার জন্য যা কিছু লাগবে সেইটাও ওয়াজিব। তাহলে রমাদানের সিয়াম যেহেতু ওয়াজিব, ফরজ, সেই রমাদান সম্পর্কে এলেম অর্জন করাটাও ফরজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার হচ্ছে আল মুসারিআতু ফি ইনহাইল আ'মাল আল্লাতী তাশগালুল মুসলিম ফি রমাদান আনিল ইবাদাত। অর্থাৎ মানুষের এমন কিছু ভারী কাজ থাকে, যেই ভারী কাজ যদি রমজানে এসে যায়, তখন রমজানের রোজা তার জন্য রাখাটা কি হয় না, সম্ভব হয় না, অনেক কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এই জন্য অনেকেই মনে করে কি রোজা ভেঙে দেয়, কিন্তু হাযা লা ইয়াজুজ, জায়েজ নেই। আপনি কাজের অজুহাতে রোজা ভাঙতে পারবেন না। এই জন্য রমজানের প্রস্তুতি হচ্ছে রমজান মাস আসার আগে আগে আপনি সেই ভারী কঠিন কাজগুলি সম্পন্ন করে নিতে হবে, যাতে করে রমজানের রোজা রাখতে আপনার কোনো কষ্ট না হয়। এইটাই রমজানের প্রস্তুতি। 7 নাম্বার হচ্ছে আল জুলুসু মা আহলিল বাইত মিনাল জাওজ ওয়াল আওলাদ লিইখবার আহকামিস সিয়াম ওয়া তাশজিউস সিগার আলা সিয়াম। অর্থাৎ রমজান মাস যখন আসতেছে, আপনি আপনার আহাল পরিবার নিয়ে এক জায়গাতে বসবেন, রমজানের বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করবেন এবং আপনার ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার জন্য সাহস দিবে। এটা হচ্ছে কি রমজানের প্রস্তুতি। এটা আমরা অনেকেই হয়তো করে থাকি, রমজান মাস আসতে আসো আমরা বসি, আমাদের কি করণীয় কি বর্জনীয় সেটা নিয়ে বৈঠক করতে হবে। এইটাও রমজানের একটা প্রস্তুতি। এরপরে 8 নাম্বার হচ্ছে ইদাদু বাযুল কুতুব, অর্থাৎ এই রমাদান উপলক্ষে কিছু কিতাবাদি প্রস্তুত রাখতে হবে। নিজেও পড়তে পারেন অথবা মসজিদের ইমাম সাহেবকে দিয়ে হাদিয়া দিতে পারেন যে হুজুর এই কিতাবগুলি রমজানে মুসল্লিদেরকে পড়ে শোনাবেন। এইভাবে আমরা 8 নম্বর পর্যন্ত রমজানে যে প্রস্তুতি জানলাম। 9 নম্বর হচ্ছে সিয়াম, এটা একটু পরে বলি। আগে 9 নম্বর আমরা নির্ধারণ করে কিরাআতুল কুরআন। রমজানের প্রস্তুতি হলো কি কোরআন তেলাওয়াতে এখন থেকে অভ্যস্ত হওয়া। অনেকে আছে কোরআন তেলাওয়াত শুরু করতে গেলে অ্যালার্জি উঠে যায়। এই জন্য রমাদান মাস যেহেতু কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, এই জন্য গুরুত্ব সহকারে রমাদানে কোরআন পাঠ করার জন্য আমাদেরকে এই শাবান থেকেই রমজানের প্রস্তুতির জন্য কি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়াকালা সালামা ইবনে কুহাইল হুয়া মিনাস সালিহিন, তিনি বলেছেন কায়কাল শাহর শাবান, যখন শাবান মাস আসে সেটা হচ্ছে শাহরুল কুরআ, কারীদের মাস। যারা কোরআন পাঠ করে এই শাবান মাস হচ্ছে তাদের মাস। ওয়াকানা আমর ইবনে কাইস, তিনি বলেন ইদা দাখালা শাহরু শাবান, যখন শাবান মাস আসতো তখন সাহাবায়ে কেরাম কি করতেন, আগলাকা হানুতা, তাকে তাদের ব্যবসা বাণিজ্য তারা স্টক করে দিতেন। ওয়া তাফাররাকু লিকিরাআতিল কুরআন, যাতে করে কোরআন তেলাওয়াতে মগ্ন হতে পারেন। এই জন্য তাদের ব্যবসা বাণিজ্য কি করে দিতেন, তালাবদ্ধ করে বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে কি রমজানের প্রস্তুতি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 10 নম্বর রমজানের শেষ প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে আসিয়াম মিন শাহরে শাবান। এই শাবান মাসে কি করা, সিয়াম পালন করা। যেহেতু রমাদানে সিয়াম পালন করতে হবে, এই জন্য অভ্যস্ত হওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য কি রাখা দরকার, সিয়াম। এবং আমার আজকের আলোচনার শেষ পয়েন্ট, আযান হয়ে যাচ্ছে, 10 মিনিট ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো শেষ পয়েন্ট হলো আসিয়াম, সিয়াম পালন করা। সেটা হচ্ছে মিন ফাওয়াইদিস সিয়াম শাবান, এই শাবান মাসের রোজা রাখার ফজিলত হলো আন্না সিয়ামাহু কাতামরিন আলা সিয়ামে রমাদান। রমাদানে সিয়াম পালন করার জন্য একটা হচ্ছে অনুশীলন, একটা কি প্র্যাকটিস, যাতে এখন রোজা রেখে অভ্যস্ত হয়ে রমজানের রোজা পরিপূর্ণভাবে কি করতে পারি, রাখতে পারি ইনশাআল্লাহ। ওয়াকালা বাদুস সালিহুন, কতিপয় সৎ পণ্ডিত তিনারা বলেছেন, যেমন কাল আবু বকর আল বালাখি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন শাহরুর রজব, ভালো করে শুনেন, শাহরুর রজব শাহরুজ যারআ ওয়া শাহরু শাবান শাহরু সাকিয়ুজ যারআ ওয়া শাহরু রমাদান হাসাদুজ যারআ।
অনেকেরই কথা এটা, তারা বলেছেন যে রজব মাস হচ্ছে বীজ লাগানোর মাস, যার মানে বীজ ছিটানোর মাস। ওয়া শাহরু শাবান শাহরু সাকিউজ জারঈ, খেতে অর্থাৎ সেই বীজে কি সেই গাছপালায় বা খেতে পানি সেচ করার মাস। ওয়া শাহরু রমাদান শাহরুল হাসাদুজ জারঈ, ফসল কাটার মাস। সুবহানাল্লাহ, খুবই চমৎকার উক্তি, ঠিক কিনা? চমৎকার উক্তি। ওয়াকাল আইদা, তিনি আরো কি বলেছেন দেখেন, শাহরু রজব কাররিহ ওয়া শাহরু শাবান মিসলুল গায়ম ওয়া শাহরু রমাদান মিসলুল মাতার। তিনি বলেছেন রজব, কারণ আমরা জানি, উদাহরণটাকে বলেই নেই, বৃষ্টি হওয়ার আগে কি হয়? মেঘ হয়, তার আগে কি হয়? কিছু ঠান্ডা বাতাস বয়, ঠিক কিনা? তিনি বলেছেন যে রজব মাস হচ্ছে কাররিহ, বাতাস বয়ে যাওয়ার সময়। ও মিসলু শাবান, শাবান মাস হচ্ছে আল গায়ম, মেঘ, মেঘে যে ঢেকে দেয়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সেই মাস। ওয়া রমাদানু মিসলুল মাতার, রমজান মাস হচ্ছে বৃষ্টি হওয়ার মাস। আশা করি আমরা উদাহরণ দুইটা বুঝতে পেরেছি, ঠিক কিনা? বুঝতে পেরেছি আমাদের কেমন প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়াত ওমান লাম ইয়াজরা ওয়া ইয়াবরুস মিন রজব, ফি রজব, রজব মাসে যদি আপনি বীজ না লাগান, ওয়ালা ইয়াসকি ফি শাবান, শাবানে যদি আপনি পানি সেচ না করেন, কাইফা ইরিদুস সামার, আপনি কিভাবে ফল আশা করতে পারেন? চমৎকার কথা কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব রমাদান মাসের কি আলোচনা চলছে? সিয়ামের গুরুত্ব। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, قالت, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুম। আল্লাহ রাসূল মাঝে মাঝে যখন রোজা রাখা শুরু করতেন, আমরা মনে করতাম যে হয়তো আর রোজা ভাঙছেন না, রাখতেই থাকবেন। আবার যখন রোজা ভাঙা শুরু করতেন, আমরা বলতাম হয়তো ইদানিং আর রোজা আপাতত রাখতেছেন না, এমনটা আমরা ভাবতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারপর বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে পূর্ণ রোজা করতে দেখি নাই। ওয়া রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবান মাসে ছাড়া অধিক পরিমাণ রোজা রাখতে দেখিনি। বলেন সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ও মুসলিম। অর্থাৎ আল্লাহ রাসূল এই শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্য একটি হাদিস আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা قال, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিন শুহুরিল মা তাসুমু মিন শাবান, আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, আমি তো অন্যান্য মাসে অত রোজা রাখতে দেখি না। قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর এই কথার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন, এই শাবান মাস হচ্ছে এমন একটি মাস, ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যেটা রজব এবং রমাদান মাসের মাঝে পড়ার কারণে অনেক মানুষ এখান থেকে গাফেল থাকে। রমজান মাস আসতে ওখানে ইবাদত করব, এখন অনেকে ইবাদত থেকে কি থাকতে চায়? গাফেল থাকতে চায়। তাই রাসূল বললেন, আর ওয়া শাহরুন, দ্বিতীয় নম্বর হলো এমন এই ওয়া শাহরুন, এই শাবান মাস এমন একটি মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়। রাসূল বলছেন, ওয়া উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, রাওয়াহু মুসলিম ওয়া নাসাই ওয়া গায়রা যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে ওয়া আনা সাইমুন, এই অবস্থায় আমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ। তার মানে রোজাদারের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় কিনা? বেশি প্রিয়। এই জন্য এই শাবান মাসে কি করতে হবে? বেশি বেশি সিয়াম পালন করতে হবে। ওয়া আম্মা তাখসিসু সিয়ামু নিসফে শাবান, শেষ আলোচনা, শেষ পর্ব। এখন নিসফে শাবান যেটাকে বলা হয় 15ই শাবান, যেটাকে বলা হচ্ছে শবে বরাত, ওই নিসফে শাবানে 15ই শাবানে কেন্দ্র করে কোন সালাত, সিয়াম ইত্যাদি আমল করা যাবে কিনা? ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া তাখসিসু রজব 27 বিইতিবারিল মিরাজ, যেমন আমাদের গত 2 দিন আগে রজব মাসের 27 তারিখ চলে গেল, যেই দিন বলা হয় রাসূলের মেরাজ হয়েছিল। এই মেরাজকে কেন্দ্র করে কোন অনুষ্ঠান, কোন সালাত, কোন সিয়াম, কোন কিছুই পালন করা জায়েজ হবে না। মেরাজ রজব মাসে হয়েছিল, কিন্তু মেরাজ উপলক্ষে কোন
লা আসলা লাহু, যার কোনো ভিত্তি নাই, না আল্লাহ রাসূল করেছেন, না সাহাবীরা করেছেন, না তাবেঈরা করেছেন। অতএব মেরাজ হয়েছিল ঠিক, কিন্তু রজব মাসের 27 তারিখ নির্দিষ্ট করে কোনো কিছু ইবাদত খাস করা এটা জায়েজ হবে না। ওয়াম্মা তাখসিসু মিন সিয়াম শাবান, এবার যেটা আসলাম যে নিসফে শাবানে 15ই শাবানেরটা কি হবে? ক্বালা শাইখুল ইসলাম বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন লা তাখসিসু ইয়াওমান নিসফে মিন শাবান, অনুরূপভাবে 15ই শাবানকে নির্দিষ্ট করা জায়েজ হবে না বিল ইবাদাতে, কোন ইবাদতের মাধ্যমে, ওয়াসিয়ামে এবং দিনের বেলায় সিয়ামের মাধ্যমে এইটা জায়েজ হবে না। কেন না? লা আসলাহু মিনাশ শারর, শরীয়তের মাঝে এর কোনো ভিত্তি নাই। কি ভিত্তি পাইলাম? একটু আগে শুনে আসছেন যে অধিক পরিমাণ সিয়াম রাখবেন, কিন্তু 15ই শাবানে নির্দিষ্ট করে সিয়াম রাখা এটার কোনো ভিত্তি নেই। যে হাদিসগুলি এসেছে ওমিনা কওয়ালিল উলামা, কেউ কেউ যদি মতানক্য করেছেন, তবে আকওয়ালুস সহিহ, সঠিক কথা যেটা সেটা হচ্ছে যে এই ব্যাপারে যতগুলি হাদিস এসেছে ফিহি যায়ীফাতুন ওয়া বা'দুহু মাওদুউন, কিছু হাদিস হচ্ছে যায়ীফ এবং কিছু হাদিস হচ্ছে কি বানোয়াট, যেটা 15ই শাবানকে কেন্দ্র করে সিয়াম পালন করা হয়। অতএব এই 15ই শাবানকে নির্দিষ্ট করে সিয়াম এবং সালাতের কোনো ভিত্তি নেই। আপনি বেশি বেশি করে সিয়াম পালন করতে পারেন, যেমন লেকিন ইদা সাম আইয়ামের বীজ, যদি আপনি আইয়ামের বীজ রাখেন, যেটা প্রতি আরবি মাসের 13, 14, 15, এটা প্রত্যেক মাসের জন্য মুস্তাহাব, ঠিক কিনা? আপনি এখানেও রাখতে পারেন 13, 14, 15 আপনি কি করতে পারেন? রাখতে পারেন। এটারও অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি খালিলি বিসালাসিন লা আদাহুন্না হাত্তা আন আমুত, আল্লাহ রাসূল আমার দোস্ত আবু হুরায়রা বলছেন, আমাকে তিনি ওসিয়াত করেছেন 3টি জিনিস আমি যেন কখনো না ছাড়ি। 1 নাম্বার হচ্ছে সামু সালাত আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা, ওয়া সালাতুদ দুহা, এবং দুহার নামাজ যেটা সূর্যোদয়ের পরে পড়া হয়, ওয়া নাওমুন আলা বিতর, এবং বেতের যেন আমি না ছাড়ি। এই হাদিসে বোঝা গেল যে আইয়ামে বীজের রোজা আপনি রাখতে পারেন, তবে 15ই শাবান নয়। অনুরূপ আপনি রাখতে পারেন সিয়াম ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আপনি রাখেন সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম। এই ব্যাপারেও হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান, একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাইতা সাওমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, আপনি বৃহস্পতিবারে এবং সোমবারের সিয়ামের কে কি মনে করেন? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়াল কুরআন, আরে সেই দিন তো আমার জন্ম হয়েছে এবং সেই দিন আমার উপরে কোরআন নাযিল হয়েছে। অতএব এই দিনের গুরুত্ব বুঝে তোমরা সিয়াম রাখতে পাওয়া গেল কিনা? কিন্তু শাবানকে নির্দিষ্ট করে কোনো সিয়াম রাখা যাবে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এবং সোমবার বৃহস্পতিবারের সিয়ামকে কেন্দ্র করে, যালিকা, এই 2 দিন হচ্ছে এমন দিন, ইয়াউমানে তুগরাদু ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই 2 দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আর আল্লাহ রাসূল বলেন, উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমল পেশ করা হবে আর এই মুহূর্তে আমি রোজাদার, এইটা আমি বেশি পছন্দ করি। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদান, এই সোমবার বৃহস্পতিবারের সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহু ফীহিমা লিকুল্লি মুসলিমিন ইল্লা মুতাহাজিরাইন, এই সোমবার বৃহস্পতিবারের সিয়াম যারা রাখবে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিবেন, 2 জন ব্যক্তি ছাড়া, যারা একজন ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি কি করে, কারোর সাথে ঝগড়া লেগে তারা আর কথা বলে না, বিচ্ছিন্ন হয়ে যায়, এই ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শাবান মাসের অধিক পরিমাণের সিয়ামের ফজিলত পাইলাম। অনুরূপভাবে আইয়ামে 20 3 দিন রাখতে পারতেছি, অনুরূপভাবে প্রতি সপ্তাহ সোমবার বৃহস্পতিবার রাখতে পারতেছি, ঠিক কিনা বলেন? এইটা হচ্ছে রমজানের প্রস্তুতি। কিন্তু 15ই শাবানকে নির্দিষ্ট করে কোনো সিয়াম, কোনো সালাত, কোনো কিছুই বৈধ হবে না। আপনি আমভাবে করেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই রমজানের প্রস্তুতির জন্য আমরা 10টা খুত্তা, অর্থাৎ 10টা পরিকল্পনা, 10টা পদক্ষেপ আমরা নিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পদক্ষেপগুলি সামনে রেখে রমাদানকে যথাযথ রমাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যাদের ওযু নেই তারা দ্রুত ওযু করে আসেন, এখানেই সালাত হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।